জোহার। ঝাড়খণ্ড জাতীয় পার্টির পক্ষ থেকে 2024 সালে যে লোকসভা নির্বাচন হচ্ছে, এতে বাঁকুড়া কেন্দ্রে একমাত্র প্রার্থী পার্টির সভাপতি শ্রী গৌরচন্দ্র হেমব্রম, আমি নিজে। তো পার্টির পক্ষ থেকে আমাকে এখানে প্রজেক্ট করা হয়েছে। দ্বিতীয় আর কোনো ক্যান্ডিডেট কোথাও আমরা দিতে পারিনি। তো যাই হোক, আমাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার উপর ভিত্তি করে আমাদের যত সামান্য প্রচার হয়েছে, রাজনৈতিক ক্রিয়াকাণ্ড মানে একদিনের নয় বা কোনো ফাটকা কারবারি নয়, এই ইলেকশনেই শেষ হয়ে গেল সেই রকম কোনো ঘটনা নয়। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের যে এম এন্ড অবজেক্টিভ রেখেছি সেগুলো কার্যকরী হচ্ছে, ততক্ষণ সেগুলোর নিয়ে আন্দোলন কর্মসূচি চলবে। তো এই নির্বাচনে যেগুলো প্রাসঙ্গিক খুবই, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এইগুলো কলকাতার কলোনিতে পরিণত হয়েছে। যেমন ব্রিটিশ আমলে আমাদের ভারতবর্ষ একটা কলোনি ছিল ব্রিটিশদের, সেই রকম এই জঙ্গলমহল এরিয়া একটা কলোনি। তাই সেই কলোনিয়াল রুলকে উৎখাত করার জন্য এখানে একটা রাজ্য প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে, যার নাম হবে জঙ্গলমহল। দ্বিতীয় হচ্ছে স্থানীয়তা ভিত্তিতে কর্মসংস্থান। তৃতীয় হচ্ছে সাঁওতালি ভাষা, সাহিত্য, সংস্কৃতির মর্যাদা, বিকাশ, পঠন পাঠন। এখন যা চলছে সেটা আপনারা সবাই দেখছেন। প্রতি শিক্ষাবর্ষের শুরুতেই একটা আন্দোলন হয়, তারপরে পুস্তক ছাপা হয়, তারপরে সেটা বিল্লি হয়। অর্থাৎ প্রতি বছরে 6 মাস দেরিতে সাঁওতালি মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছায়। ইউসিসি, সিএ, এনআরসি, এগুলো নিয়ে যেরকম একটা ভাঁওতাবাজি চলছে, সেটাও একটা পরিষ্কার হওয়া দরকার। আমাদের এলাকায় রেল যোগাযোগ ঠিক মতো নেই, সেটা উন্নত হওয়া দরকার। পিছিড়ে বর্গদের হোস্টেল বন্ধ, সেগুলো খোলা দরকার। বীরভূমের দেউচা পাচামিতে খোলামুখ কয়লা খনি এবং পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ঠুড়গা প্রজেক্ট, সেখানে আদিবাসীদের বীজ স্থাপন করা, সেগুলো বন্ধ হওয়া দরকার। সংবিধান সঠিকভাবে কার্যকরী হচ্ছে না, যেমন মাতৃভাষায় পঠন পাঠন, পঞ্চম তফসিল, এগুলো লাগু হচ্ছে না, সেগুলো লাগু করা দরকার। বেসরকারিকরণের মাধ্যমে সমস্ত কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থান, সেগুলো বিভিন্ন কোম্পানির হাতে চলে যাচ্ছে। কোম্পানি রাজ ফিরে আসছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা যেরকম ইউরোপীয় কোম্পানি এসেছিল 6-7টা কোম্পানি, ঠিক সেই রকম আমাদের ভারতবর্ষটাও বেসরকারিকরণের মাধ্যমে চলে যেতে বসেছে। সেগুলো পুনরুদ্ধার করা প্রয়োজন। অরণ্যের অধিকার আইন, সেটা সংশোধন করে আসল সত্তাটাকেই শেষ করে দিতে চাইছে। সিএনটি অ্যাক্ট, এসপিটি অ্যাক্ট, সেগুলো সংশোধন করার একটা বিরাট অপচেষ্টা চলছে। এসটি, এসসি, ওবিসি, ওগুলো নতুন নতুন আরও এসটি, এসসি, ওবিসি লিস্টে ঢুকছে, কিন্তু সেগুলো সঠিকভাবে তাদের পার্সেন্টেজ অনুযায়ী, তাদের জনসংখ্যা অনুযায়ী তাদের রিজার্ভেশন সুনিশ্চিত করা হচ্ছে না, এবং যাতে তাদের মধ্যে পুরনো এবং নতুন
ক্যাটাগরির মানুষের মধ্যে দ্বন্দ্ব না হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে না, যার ফলে মণিপুরে যে জাতি দাঙ্গা শুরু হয়েছে সেটাও চলছে, অথচ সেদিকে নজর দেওয়া হচ্ছে না। যদিও কিছু এসটি সম্প্রদায়ের মানুষ চাকরি পাচ্ছেন, পশ্চিমবাংলায় তো একেবারে সরকারিভাবেই এসটি সার্টিফিকেট ফেক করার একটা চক্র চলছে, যেটা সরকারি মদত আছে। তো এগুলোকে প্রতিহত করার জন্য সাথে সাথে যেমন সন্দেশখালি, সাথে সাথে যেমন দেখছেন তোলাবাজি, সাথে সাথে রেল বিক্রি, এই ধরনের যে বহুবিধ কর্মকাণ্ড চলছে কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে টিএমসি নেতৃত্বে সরকার, তারা ভারতবর্ষটাকে কোন দিকে নিয়ে যাবে, পরবর্তী প্রজন্মকে কোন দিকে নিয়ে যাবে, সেজন্য আপনারা ঝাড়খণ্ড জাতীয় পার্টিকে ভোট দেন ব্যাট চিহ্নে। আসছে 25 মে ব্যাট চিহ্নে ভোট দিয়ে আপনারা প্রতিবাদ করুন, এই আপনাদের কাছে ঝাড়খণ্ড জাতীয় পার্টির তরফ থেকে প্রার্থনা।